সেনজেন দেশে যেতে ইচ্ছুক আছেন, রোমানিয়ার জন্য ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ রোমানিয়া ভালো ভিসা হচ্ছে, মোটামুটি খারাপ না, ভালোই ভিসা হচ্ছে। মিডিল ইস্ট থেকে যারা জমা দিবেন, মালয়েশিয়াতে 100-100 ভিসা হয়। তারপরে আপনার কাতার থেকে ভালো ভিসা হয়, ওমান থেকে ভিসা হয়, কিন্তু সৌদি থেকে ভালো না, আবার এই দুবাই থেকেও ভালো না। যারা মোটামুটি আপনার রোমানিয়া যেতে ইচ্ছুক আছেন, তারা সৌদি এবং দুবাই এই দেশ থেকে অ্যাপ্লাই একটু কম করার চেষ্টা করবেন। এই দেশের ভিসা রেশিও ভালো না তেমন, কিন্তু মালয়েশিয়া, কাতার, কুয়েত, ঠিক আছে, এগুলো দেশের ভিসা রেশিও ভালো। সিঙ্গাপুর, এই যে সিঙ্গাপুর থেকেও ভিসা রেশিও ভালো। আপনার ওমান থেকেও ভিসা রেশিও খারাপ না, মোটামুটি ভালো। এবং বাংলাদেশ থেকে যারা যেতে ইচ্ছুক আছেন রোমানিয়া, তারা যদি ইন্ডিয়ার ভিসার দায়িত্ব নিজে নেন, অথবা ভিসার যে ফি আসবে, যদি নর্মাল ভিসা হয় নর্মাল ভিসার ফি দিবেন, দিয়ে ভিসা করবেন। আর যদি কোনোভাবে একটু কন্টাক্টে যাওয়া লাগে ইন্ডিয়ার ভিসা করার জন্য, অতিরিক্ত টাকা দিয়ে যদি ভিসা করা লাগে, সেই ক্ষেত্রে আপনার নিজের বহন করতে হবে। যদি এই রিস্কটা আপনারা নেন, তাহলে রোমানিয়ার ক্ষেত্রে যাদের বয়স 25-এর নিচে, এদের ফাইল নেওয়া যাবে না, এদের ভিসা রিজেক্ট করার সম্ভাবনা বেশি। এদের ভিসা বেশিরভাগ রিজেক্ট হয়, এদের ফাইল আমরা নিই না। যারা 25-এর উপরে, তাদের ফাইল নিই। 25-এর উপর থেকে 50-55 পর্যন্ত আমরা ফাইল নিই, এদের ভিসা রেশিও ভালো। আমাদের কাজ আছে রোমানিয়া ওয়্যার হাউস এবং ফুড ডেলিভারি এবং স্পেশাল পারমিট। আমরা স্পেশাল পারমিট বের করতেছি একটা, যেটা খুব দ্রুত পারমিট বেরোবে। এই পারমিটের জন্য আগামী 20 তারিখ পর্যন্ত ফাইল আমরা জমা নিব রোমানিয়ার ক্ষেত্রে। এবং রোমানিয়া অন্য দেশের তুলনায় রোমানিয়া অনেক ভালো। রোমানিয়াতে গেলে কি কি ফ্যাসিলিটি পাবেন, এটা নিয়ে আমার ভিডিওর শেষে কিছু কথা থাকবে, এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয় যেটা আপনার জানা থাকবে না বা জানা ছিল না, এটা নিয়ে কিছু একটা ইনফরমেশন আপনারা পাবেন এই রোমানিয়ার ক্ষেত্রে। রোমানিয়াতে সাধারণত আমাদের কাছে কাজ আসছে হলো আপনার বর্তমানে ওয়্যার হাউস, ফুড ডেলিভারি ওয়্যার হাউস, এবং পারমিট আসবে খুব দ্রুত। যে পারমিটটা সাধারণত আমাদের আসতে সময় লাগে 4 মাস, 4.5 মাস, 5 মাস লেগে যায়, ওই পারমিটটা আমরা 3 থেকে 3.5 মাসের ভিতরে আনার চেষ্টা করতেছি। এই স্পেশাল পারমিট এর জন্য বের করতেছি। আর 2 নম্বর বিষয় হলো এম্বাসি ফেস করতে হবে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে আপনি এম্বাসি ফেস করবেন, ভিসা দেওয়ার সবকিছু এম্বাসির উপর নির্ভর করে। আপনি এম্বাসিতে ফেস করলে যদি ইংলিশের অ্যান্সার গুলো ঠিকঠাক মতো দিতে পারেন, রোমানিয়া এম্বাসি ফেস করার পরে যে অ্যান্সার গুলো দেওয়ার দরকার আপনার, ওইগুলো যদি দিতে পারেন, তাহলে আশা করি ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। এরপরে আপনার যারা রোমানিয়া যাবেন, যারা ভিসা পাবেন রোমানিয়াতে যাবেন, তাদের একটা বিষয় থাকে টিআরসি। যারা বাই পথে ইটালি ঢোকেন, যারা রোমানিয়া থেকে বাই পথে ইটালি যান, এদের আর ওই ওই কাজটা করা লাগবে না। কারণ রোমানিয়া যাওয়ার পরে আপনি টিআরসি পাওয়া পর্যন্ত অপেক্ষা করেন, টিআরসি পান, কয়েক মাস কাজ করেন, এরপর আপনি এমনি সরাসরি বিমানের টিকিট কেটে ইটালি যেতে পারবেন। কিন্তু আপনি ওই টিআরসি দিয়ে ইটালি যায় যদি ক্যান্সেল করে যদি অ্যাসেলেম করেন, তাহলে কিন্তু আপনার 23টা বাজে যাবে। এটা কখনোই ভুলটা করবেন না। আপনারা রোমানিয়া থেকে টিআরসি পাওয়ার পরে যদি ইটালি ঢোকেন বা অন্য কোনো সেনজেন দেশে ঢোকেন, সেই ক্ষেত্রে আপনারা ওখানে যদি আপনার ওই দেশে জব করতে মন চায়, তাহলে কোনো একজন ভালো লয়ারের মাধ্যমে আপনার ওই কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য ওই টিআরসি ব্যবহার করে অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করবেন। ওই কোম্পানি থেকে যখন জব লেটার পাবেন, অফার লেটারটা পাবেন জবের, তখন আপনি এই টিআরসি ক্যান্সেল করা লাগবে না, তখন ওই জায়গার থেকে সবকিছু ওরা ফাইল রেডি করে দেবে ওই লয়ারে। এর আগে কিন্তু কোনোভাবে আপনার অ্যাসেলাম করবেন না, অ্যাসেলাম করলে টিআরসির কোনো ভ্যালু থাকবে না, পুরোটাই আপনি ধরা খেয়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। অতএব টিআরসি কোনোভাবেই ক্যান্সেল করে আপনারা অন্য দেশে যেয়ে এটা ভুলেও করবেন না, ক্যান্সেল করে অ্যাসেলাম করবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেকে জানেন অনেকে জানেন না এটা, এটার জন্য জানানোর দরকার ছিল আপনাদেরকে। আর যারা রোমানিয়া যেতে চান, মিডিল ইস্ট থেকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, কুয়েত, ওমান, এইসব দেশ থেকে যারা রোমানিয়া যেতে ইচ্ছুক আছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর বাংলাদেশ থেকে যারা জমা দিতে ইচ্ছুক আছেন এবং টোটাল মিডিল ইস্ট থেকে যারা জমা দিতে ইচ্ছুক আছেন, স্পেশাল পারমিটের লাস্ট ডেট। অতএব যারা জমা দিতে ইচ্ছুক আছেন, খুব দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে, এবং ভালো কিছু হবে ইনশাল্লাহ। এবং আশা করি ভিসা রেশিও যে পরিমাণ যেভাবে আছে, ভালো আপনারা ভিসা পাবেন ইনশাল্লাহ। যে আপনাদের যে বয়সের কথা বললাম, এই বয়সের উপরেই পাসপোর্ট নিব, যেন আমরা এটা এই জন্য নিচ্ছি, যেন ভিসাটা সিওরিটি থাকে, যে ভিসাটা পাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য এটা নিচ্ছি। আর যারা ইংলিশ জানেন কম, তারা এখন থেকে ইংলিশে প্র্যাকটিস করেন, ইংলিশ শেখেন। কারণ অনেক এম্বাসি আছে ইংলিশে আপনার
প্রশ্ন করে, এম্বাসি গুলা প্রশ্ন করলে সে এম্বাসি প্রশ্নের অ্যান্সার গুলো দেওয়া লাগে ইংলিশে। এটা অনেক ইংলিশ প্র্যাকটিস করেন যার জন্য। যারা রোমানিয়া যেতে ইচ্ছুক আছেন, আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, অফিসিয়াল নাম্বার। আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। আর আমাদের অফিস ঠিকানাও দেওয়া থাকবে, অফিস ঠিকানায় দেখে আসবেন। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট থাকতে চান, হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট থাকবেন। অনেক নতুন নিত্য নতুন ইনফরমেশন দেওয়া হয়, কিছু নতুন নতুন ভ্যাকেন্সি আসে, সেটার ইনফরমেশন দেওয়া হয়। এবং যারা ভিসা হয়েছে, ভিসা হয়, তাদেরকে ভিসার কপি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়। যারা যেতে ইচ্ছুক আছেন তারা আমাদের সব জায়গায় কানেক্ট থাকতে পারেন, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপর আপনার ইসে ফেসবুক গ্রুপে জয়েন থাকতে পারেন। এবং যারা রোমানের জন্য ইচ্ছুক আছেন, খুবই দ্রুত যোগাযোগ করুন। ইনশাল্লাহ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।